হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনার উপর দোষারোপ করে সে কি নিজেকে শান্ত রাখতে চাইছে। হঠাৎ এরকম কেন কেন বলুন তো এই বিষয়ে আজকে। অনেক সময় আমাদের হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাবা মা হতে পারে, ভাই বোন, ফ্রেন্ডস, এই যে রিলেশনশিপে না যখন ভুল বোঝাবুঝি হয়, মান অভিমান হয়, তখন দুতরফাই কিন্তু দোষটা থাকে। কারো হয়তো কম, কারো হয়তো বেশি। এবার কি হয়, কিছুদিন যাবার পর না, কিছুটা সময় কাটানোর পর আপনিও না কিছু জিনিস বুঝতে পারেন, আর আপনার অপোজিট সাইডের মানুষও না কিছু জিনিস ফিল করতে পারে। এরপর কি হয়, যখন সে ফিল করতে পারে না যে তারও কিছু ভুল ত্রুটি ছিল, তখন সে কি করে জানেন? তখন একটু আপনার উপর চোটপাট চালিয়ে নেয়। হয় না? দেখবেন বেশিটা এটা হাজব্যান্ড ওয়াইফ আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই হয়, বেশিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই হয়। দেখবেন আপনার উপর না চোটপাট চালিয়ে নিয়ে না মনে করে একটু বোধহয় শান্ত হলাম। তো আজকে রিডিংটা সেটাই দেখব যে এই যে যে মানুষটা খুব শান্ত ছিল, কখনো আপনাকে কিছু বলেনি, আপনার উপর দু চারটে এলিগেশন নিয়ে আসলো, একটু চোটপাট চালিয়ে নিল, এই চোটপাট চালানোর উদ্দেশ্যটা কি? শুধুই মাত্র আপনার সঙ্গে সম্পর্ক না রাখার চিন্তাধারা, নাকি কোথাও একটু হলো মান অভিমান আর সম্পর্ক জোড়ার একটা প্রচেষ্টা? তো চলুন, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, এবং সবার জন্য, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। অনেকে ক্লেম করতে কৃপণতা করেন। একদিন না এটা নিয়ে বলবো যে ক্লেমটা আমাদের কেন করতে হয়, আর পজিটিভ মাইন্ড বা পজিটিভ ভাইবসের মধ্যে কেন থাকতে হয়, এটা নিয়ে পরে কখনো বলবো। তো যাই হোক, যদি সময় সুযোগ হয়ে থাকে, ইউনিভার্সের যদি ব্লেসিং থেকে থাকে, তো ক্লেমটা সকলেই করবেন। আর মাথায় রাখবেন, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই সবার সঙ্গে কিন্তু সবটুকু রেজোনেট করবে না। যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকু নেন, আর বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য ছেড়ে দিন। ওকে? তো চলুন, যে আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই কাছের মানুষ আপনার উপর এই চোটপাটটা চালাচ্ছে কেন, এই দোষারোপটা কেন করছে, কি কারণে সে আপনাকে দোষারোপ করছে, সে কেন চোটপাট চালাচ্ছে আপনার উপর, তার মনে কি চলছে, এটাই দেখে নেব। কারণ সে সত্যি খুব ক্লান্ত। অনেকটা সময় না সে ভেবেছে যে এই সম্পর্ক, এই পরিস্থিতি, এই সিচুয়েশান, কি অবস্থা, আজকে আমাদের দুজনের সম্পর্কের কি পরিণতি। অনেকটা সময় না যে আপনার উপর চোটপাট করছে, যে আপনার উপর চোটপাট চালাচ্ছে, সে বুঝতে পারছে। এবং কোথাও না আপনার যে সৌন্দর্য শুধু রূপে হয় না, জানেন তো? যে মানুষ না রূপে আকৃষ্ট হয়, রূপ তো একদিন না একদিন নষ্ট হয়, কিন্তু সৌন্দর্য অর্থে আপনার বিহেভিয়ার, আপনার কথা বলার ধরন, আপনার চালচলন, আপনার মানসিকতা, সে কোথাও না কোথাও নোটিশ করছে। এরকম হচ্ছে, দিনের পর দিন সে আপনাকে অ্যাভয়েড করছে, দিনের পর দিন সে আপনাকে বিরক্তি ফিল করছে, কিন্তু কোথাও না কোথাও আপনি শান্ত হয়ে তার নেগেটিভটা না ধরে আপনি তাকে সবসময় পজিটিভ ভাইব সেন্ড করার চেষ্টা করছেন। সেখান থেকে না সে প্রচুর পরিমাণে ক্লান্ত, যে এত কিছুর পরেও সে কখনোই আমাকে আর ব্লেম করছে না। সে না হতাশ, সে প্রচণ্ড পরিমাণে হতাশ। আপনার অপোজিট সাইডের মানুষ না হতাশ, কী করবে না করবে ঠিক করে উঠতে পারছে না, নিজেকে না ব্যালেন্স করতে পারছে না, নিজের সমস্ত কিছু দিক থেকে ব্যালেন্স করতে পারছে না। মাথার মধ্যে না প্রচুর
পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, আর মনের মধ্যে না প্রচুর পরিমাণে ইগো তৈরি হচ্ছে, প্রচুর ইগো, এবং কোথাও না কোথাও সে আপনার কাছে আসতে চাইছে, কিন্তু নানান সিচুয়েশান, নানান পরিস্থিতির জন্য ভয় পাচ্ছে, ভাবছে যে আপনি কি সত্যি তাকে মন থেকে মেনে নিতে পারবেন মন থেকে মেনে নিতে? আপনি যে তার সঙ্গে সুন্দর ব্যবহারটা করছেন, সেটা কি মন থেকেই করছেন? এই সমস্ত ভেবে না আপনার পার্টনারের না প্রতিনিয়ত মনের মধ্যে না খুব কষ্ট হচ্ছে। এবং দেখুন, এর পরেও না টু কাপসের এনার্জি, এরপরে কিছু বলা যায়, সে আজও কিন্তু আপনাকেই ভালোবাসে। এবং আপনাদের যে সুন্দর মুহূর্ত, বিয়ে হয়েছে, হয়তো সন্তান নিয়ে অন্নপ্রাশন হয়েছে, বিশেষ করে বিয়েটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা হয়তো একটুখানি দেখাচ্ছে না, বিয়ে এখানে 4 of Wands কার্ড, বিয়ের স্মৃতি, বিয়ের মেমোরিগুলো তার মাথার মধ্যে প্রতিনিয়ত ঘুরছে। এবং এত কিছুর পরেও সে যখন আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে 2-4টে বাজে কথা বলছে, আপনি কিন্তু তাকে বাজে কথা বলছেন না, আর আপনি কিন্তু তার সাথে কোনো রকম খারাপ কিছু মন্তব্য করছেন না। তো এইখানে না এই বিষয়টা তাকে খুব ভাবিয়ে তুলছে, যে এত কিছুর পরেও সে আমার প্রতি এতটা লয়াল, এত কিছুর পরেও সে আমার প্রতি এতটা পজিটিভ। এটা ভেবে ভেবে তার যে হতাশা, তার যে মনের মধ্যে কষ্টটা, সেই কষ্টটার জন্যই সে আপনাকে দোষারোপ করে একটু নিজেকে শান্ত রাখতে চাইছে। এবং আপনার উপর চোটপাট চালিয়ে সে তো আর কাউকে কিছু বলতে পারছে না, তার ফ্রেন্ডস, তার বাবা, তার মা, সেটা একটা কোনো মেয়ের জন্য হতে পারে, সেটা একটা কোনো ছেলের জন্য হতে পারে, কোনো একটা বোনের জন্য আমার এই ভিডিও হতে পারে, কোনো একটা ভাইয়ের জন্যও কিন্তু দাদার জন্যও এই ভিডিও হতে পারে। যার জন্য কি হচ্ছে জানেন তো, আপনার উপরে রাগটাকে উগড়ে দিচ্ছে, আপনার উপরেই ক্ষোভটাকে সে প্রকাশ করছে। তুমি ওটা করেছিলে, তুমি সেটা করেছিলে, সব দোষ আপনার। আর যখন আপনাকে আপনার পার্টনার দোষ দিচ্ছে না, আমি বলবো, যদি এরকম এই রিডিংটা যদি কারোর সাথে মিলে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আর সে যখন আপনাকে দোষ দিচ্ছে, তুমি এটা করেছো, তোমার সব দোষ, আমি একটাই সাজেশান দেব, আপনি মাথা পেতে নিন তার দোষ। দেখুন, একবার মাথা পেতে দোষটা নিয়েই দেখুন না, বাট ইগোটা রাখবেন না। ইগো মানুষকে না অনেক কিছু জিনিস থেকে হারিয়ে দেয়, অনেক কিছু জিনিস নষ্ট করে দেয় ইগো। সে যখন দোষারোপ করতে দিন, তাকে তো একটু শান্ত হতে দিন। তারও তো ভিতরে কিছু কষ্ট হচ্ছে, তারও তো ভিতরে একটা অস্বস্তি কাজ করছে, সেও তো কাউকে বলতে পারছে না। সে কাউকে না বলতে পেরেই আপনার উপর চোটপাট চালাচ্ছে। তাই দোষারোপ করতে দিন, শান্ত থাকুন, আপনি শান্ত থাকুন। চলুন এবার দেখব ভালোবাসার মেসেজ কি, লাভ মেসেজ কি। সোলমেট, দেখলেন এত কিছু কথা বলার পর ইউনিভার্স কি বলছে? সোলমেট। সে ভাবছে আমরা দুজন যাই করে থাকি, ঝগড়া করি, অশান্তি করি, দোষারোপ করি, যাই করি, বাট আত্মার কোথাও না কোথাও টান আছে, আমাদের দুজনের আত্মার কোথাও না কোথাও টান আছে। এবং আপনার না কাজকে না সে খুব প্রায়োরিটি দিচ্ছে। আপনাকে সামনে থেকে হয়তো তাচ্ছিল্য করছে, আপনাকে হয়তো সামনে থেকে কাজকে প্রায়োরিটি দিচ্ছে না, হয়তো বলছে তুমি যত বড়ই মেকআপ আর্টিস্ট হও, যত বড়ই অফিসার হও, যত বড়ই পুলিশ হও, যত বড়ই ডাক্তার হও, যত বড়ই মাস্টার হও, আমার কাছে কিচ্ছু যায় আসে না। কিন্তু কোথাও না আপনার কাজকে সে সম্মান করে, মনে মনে সে সম্মান করে, কোথাও না কোথাও আপনার কাজের পজিটিভিটি রাখে, কিন্তু মাস্ক পরে রয়েছে, পুরোটাই অভিনয় করে যাচ্ছে। আপনাকে কি বলছি জানেন? কোনো রকম কোনো গুরুত্ব তোমার আমার জীবনে নেই। অনেকটা ক্ষোভ, অনেকটা রাগ, অনেকটা ইগো, অনেকটা ভুল বোঝাবুঝি থেকে তার ভিতরের ইনার ভয়েস, ইনার ফিলিংস তাকে আজকে মুখোশ পরিয়ে রেখেছে, মানে সে মুখোশ পরে নিয়েছে, কারণ আপনাকে সে আর ভালোবাসাটা দেখাতে চায় না। কিন্তু তার মন জানে
যে আপনিও তাকে প্রচুর ভালোবাসেন আর সেও আপনাকে প্রচুর ভালোবাসে, কিন্তু সেটা আর প্রকাশ করতে চায় না। সে এবার মুখোশ পরে নিয়েছে, আপনার কাজকে হয়তো অসম্মান করছে আপনার সামনে, কিন্তু সে মনে মনে আপনার কাজকে খুব প্রায়োরিটি দেয়। দেখেছেন সানগ্লাস, সানগ্লাস সে একটা না চোখে চশমা পরে নিয়েছে, মানে সে দেখেছেন খরগোশকে, দেখেছেন খরগোশ গিয়ে না ঝোপের মধ্যে চুপটি করে লুকিয়ে পড়ে, পিছনটা তার সবটাই দেখা যায়, কিন্তু খরগোশ মনে করে যে আমাকে বোধহয় আর কেউ দেখতে পেলো না, কারণ খরগোশ তো মুখটা একটা বনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে না। তো সেই রকম সেও না একটা সানগ্লাস পরে রাখার অভিনয় আপনার সাথে করছে। এবং ব্যাক স্ট্যাবিং, এই কার্ডটা ভীষণ বাজে এসছে, এই কার্ডটা ভীষণ বাজে এসছে। ব্যাক স্ট্যাবিং মানে কোথাও না ওর রাগ হচ্ছে, ভিতর 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 রাগ হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে একটু দুমড়ে মুচড়ে পড়ুক, একটু দুমড়ে মুচড়ে পড়ুক, বড্ড ছটপট করছে তো, নিজের কেরিয়ারটা ডেভেলপ করছে তো, বড্ড ছটপট করছে তো, একটু দুমড়ে মুচড়ে পড়ুক, একটু দুমড়ে মুচড়ে পড়লেই আমার কাছে ঠিক সে ফিরে আসবে। বড্ড ছটপট করছে, নিজের কেরিয়ার, নিজের লাইফস্টাইল সমস্ত কিছু নিয়েই না বড্ড ছটপট করছে। একটু 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 ঝরে পড়ুক, পড়লে নিশ্চয়ই আমার কাছে এসে নত সে হবে। এবং এটাও সে মনে মনে করেছে, এবার আমার কাছে সে নত হোক, তখন আমি নিশ্চয়ই ওকে আলিঙ্গন করে নেব, তখন আমাদের সম্পর্কটা সত্যি এবার স্টেবিলিটি পাবে। তো এবার একটা ঝট করে দেখে নেব যে সে আপনাকে কি বলতে চায়, সে আপনাকে কি বলতে চায়, তার মনের মধ্যে কি চলছে, কেন আপনি বুঝতে পারছেন না, আর আপনার মনের মধ্যে চলা ভাষাটা কি বলছে। দেখুন, বলছে তুমি কি জানো তুমি আমাকে কতটা এখনো নাড়িয়ে দিচ্ছ, তুমি জানো যে তুমি কতটা আমাকে আন্দোলিত করছো, আমি সারাদিন তোমার কথাই ভাবি। আর কিছু দেখতে চান? সে এত কিছুর পরেও না আপনার কথাই ভাবে। তাই সে যখন আপনাকে ব্লেম করছে না, ব্লেম করতে দিন। সে যখন আপনাকে ব্লেম করছে, ব্লেম করতে দিন, কারণ সে যখন আপনাকে ব্লেম করছে না, সে কোথাও একটু শান্ত হচ্ছে। তাই আপনি আর তার উপর চেঁচামেচি করতে যাবেন না। সে ব্লেম করছে, মাথা পেতে নিন না, অসুবিধে কী আছে। 1176 হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, ক্লেম করতে কেউ ভুলো না।